একসময় খুব দূরে নয় এমন একটি কোলাহলপূর্ণ শহরে ডেভিড স্টার জর্ডান নামে এক ব্যক্তি বাস করতেন। ডেভিড স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা সহ একজন ব্যক্তি ছিলেন, যা ভোরবেলা পাখিদের মতো আকাশে উঁচুতে উঠেছিল। তিনি চালিত হয়েছিলেন, প্রচণ্ডভাবে তার কর্মজীবন অনুসরণ করেছিলেন এবং পেশাদার সাফল্যের চমকপ্রদ উচ্চতায় আরোহণ করেছিলেন। তিনি নির্ভুলতার সাথে লক্ষ্যগুলি তৈরি করেছিলেন এবং তাদের এমন দৃঢ়তার সাথে পূরণ করেছিলেন যা পাহাড়কে সরিয়ে দিতে পারে। কিন্তু ডেভিড যখন কাজের গোল ধাঁধায় নাচতেন, তখন তিনি নিজেকে তার নিজের তৈরির খাঁচায় আটকা পড়েছিলেন, যেটি তার ব্যক্তিগত জীবনের উষ্ণ, উজ্জ্বল আলোর উপর ছায়া ফেলেছিল। ডেভিড সাফল্যের স্বাদ এমনভাবে লালন করেছিলেন যেন এটি সেরা বাগান থেকে তোলা মিষ্টি ফল। তবুও তিনি তার হৃদয়ে একটি শূন্যতা অনুভব করেছিলেন, একটি ব্যথা যা একটি ক্রমবর্ধমান শূন্যতার মতো অনুভূত হয়েছিল। তার পরিবার, একসময় প্রাণবন্ত এবং হাসিতে পূর্ণ, এখন তাকে বিদেশী মনে হয়েছে। ডেভিড তার বাড়ির চারপাশে তাকিয়ে একটি ঠান্ডা অনুভব। তিনি খুব কমই তার স্ত্রী সান্দ্রাকে চিনতে পারলেন বা তার স্পিরিট সন্তানদের। উষ্ণতা, হাসি এবং গল্পের আদান-প্রদানে ভরা পারিবারিক নৈশভোজের পরিবর্তে তাদের টেবিলটি নিঃশব্দে পরিণত হয়েছিল, একটি সম্পূর্ণ অপ্রীতিকর জায়গায় রূপান্তরিত হয়েছিল। তিনি স্যান্ড্রার চোখের দিকে তাকালেন, সেই ঝলকানি খুঁজছিলেন যা তাকে একবার তার কাছে আকৃষ্ট করেছিল, কিন্তু সে যা পেয়েছিল তা ছিল আগে যা ছিল তার নিস্তেজ প্রতিফলন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ডেভিড তার ঘনিষ্ঠ বন্ধুর কাছে এক সন্ধ্যায় যখন তারা একটি স্থানীয় ক্যাফেতে বসেছিল তখন তাকে জানায়। কফিটি সমৃদ্ধ এবং সুগন্ধযুক্ত ছিল, কিন্তু ডেভিডের কথা বলার সাথে সাথে কথোপকথনটি উত্তপ্ত হয়ে ওঠে। আমরা মারামারি করি না বা কিছুই করি না, আমরা একে অপরকে আর ভালোবাসি না। মনে হচ্ছে আমরা রুমমেট, জায়গা ভাগ করে নিচ্ছি কিন্তু সম্পূর্ণ আলাদা জীবন যাপন করছি। তার কথার ওজন ঘন কুয়াশার মতো বাতাসে ঝুলে আছে, সামনের যেকোনো পরিষ্কার পথকে অস্পষ্ট করে রেখেছে। আপনি কাউন্সেলিং চেষ্টা করেছেন? তার বন্ধু উদ্বিগ্ন তাকিয়ে জিজ্ঞাসা। ডেভিড মাথা নাড়ল। তারা তাদের প্রেমের শিখা পুনরায় প্রজ্বলিত করার আশায় একজন পেশাদারের সাহায্য চেয়েছিল, কিন্তু প্রতিটি প্রচেষ্টায় নুড়ি ছুঁড়ে ফেলার মতো মনে হয়েছিল একটি অন্তহীন সমুদ্রে। কিছুই কাজ বলে মনে হচ্ছে না। আমরা কাউন্সেলিংয়ে গিয়েছি, আমরা অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু আমরা সেই অনুভূতিকে আবার জাগিয়ে তুলতে পারছি না। এটি একটি সুন্দর পেইন্টিংয়ের সামনে দাঁড়ানোর মতো, কিন্তু কেবল একটি ফাঁকা ক্যানভাস দেখছি। আত্মপ্রতিফলনের এই যাত্রায় ডেভিড নিজের মধ্যে গভীরভাবে সমাহিত রহস্য আবিষ্কার করেছিলেন। তিনি প্রায়শই অস্বস্তি বোধ করেন, অদৃশ্য স্ট্রিং দ্বারা আটকে থাকা ম্যারিওনেটের মতো। তিনি সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তার ধারণা, তার চিন্তাভাবনা, এমনকি তার সম্পর্কগুলিও। অন্য লোকেরা আমাকে সত্যিই কী ভাবে? তিনি বিস্মিত, সন্দেহের ছায়া দ্বারা ভুতুড়ে যা তার মনে নেচেছিল। এদিকে স্যান্ড্রা তার নিজের সত্যের সাথে কুস্তি করেছিল। একসাথে তারা তাদের জীবন পরীক্ষা করেছিল, বিশেষত যখন এটি তাদের ছেলের কথা আসে, যার সীমাহীন শক্তি এবং সৃজনশীলতা তাদের বিস্মিত করেছিল। তারা বুঝতে পেরেছিল যে তাকে সমাজে গ্রহণযোগ্য বলে মনে করার জন্য তাদের প্রচেষ্টা তার সত্যিকারের আত্মাকে দমিয়ে দিচ্ছে। আমরা আমাদের মনোভাব এবং আচরণে যতই কাজ করি না কেন, আমাদের প্রচেষ্টা অকার্যকর ছিল। স্যান্ড্রা দীর্ঘশ্বাস ফেলে। এই উপলব্ধিটি বজ্রপাতের মতো, আলোকিত পথগুলিকে তারা দীর্ঘকাল উপেক্ষা করেছিল। তারা স্বীকার করেছিল যে তাদের ছেলেকে সত্যিকার অর্থে সমর্থন করার জন্য তাদের উপলব্ধি পরিবর্তন করতে হবে। স্পষ্টতার এক মুহূর্তের মধ্যে তারা তাকে থাকতে দেওয়ার জন্য একটি সচেতন পছন্দ করেছে। তারা একপাশে সরে যাওয়ার, শিথিল হওয়ার এবং তার অনন্য ব্যক্তিত্বকে নিরবচ্ছিন্নভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তের ফলে তাদের বাড়িতে একটি বিপ্লব এসেছিল। তারা অন্যদের সাথে তাকে তুলনা করার পরিবর্তে তাদের ছেলেকে তা উপভোগ করতে শিখেছে। এটি ছিল উর্বর মাটিতে বীজ রোপণের মতো, ভিতরের ভালকে লালন করা এবং এটিকে ব্যক্তিত্ব ও স্বাধীনতার একটি দুর্দান্ত বাগানে প্রস্ফুটিত হওয়া দেখার মতো। ডেভিড এবং স্যান্ড্রা প্রায়শই ফসলের আইন সম্পর্কে কথা বলতেন, একটি সহজ কিন্তু গভীর নীতি, আপনি সব সময় যা বপন করেন তা কাটান। তারা বুঝতে পেরেছিল যে কেবলমাত্র কৌশল বা দ্রুত সমাধানের উপর ফোকাস করা অর্থহীন ছিল যদি তারা এই আচরণগুলি যেখান থেকে বেড়েছে সেই শিখগুলিকে উপেক্ষা করে। তাদের ছেলেকে লালন পালন করার সময় তারা বুঝতে পেরেছিল যে বাবা মা হিসাবে তাদের নিজেদের মধ্যে মৌলিক ভালোতা গড়ে তুলতে হবে। এই আবিষ্কারগুলির মধ্যে ডেভিড অত্যন্ত কার্যকরী লোকের 7টি অভ্যাসের শিক্ষার উপর হোঁচ খেয়েছিলেন। এই শিক্ষাগুলিতে বর্ণিত নীতিগুলি তাঁর মনের করিডোরে উচ্চস্বরে প্রতিধ্বনিত হয়েছিল, সামাজিক দৃষ্টান্তগুলি প্রকাশ করে যা তিনি অজান্তে জীবনযাপন করেছিলেন। দৃষ্টান্তগুলি ছিল অদৃশ্য মানচিত্র যা তার চিন্তা ও কর্মকে নির্দেশিত করেছিল। কখনো কখনো এই মানচিত্রগুলি তাকে বিপথে নিয়ে যায়, তাকে একটি বিকৃত লেন্সের মাধ্যমে তার পরিবারকে দেখতে বাধ্য করে। তাদের প্রতিটি উপলব্ধি একটি বাক্সে তালাবদ্ধ ছিল, প্রায়শই পরীক্ষা করা হয়নি। তারা কিভাবে বিশ্বকে রঙিন দেখেছিল, কিভাবে তারা অনুভব করেছিল এবং অভিনয় করেছিল। তারা শিখেছে যে কন্ডিশনিং তাদের একে অপরের এবং তাদের ছেলের মতামতকে আকার দেয়। উদাহরণস্বরূপ, একটি শ্রেণীকক্ষের অনুশীলনে তারা একটি সহজ কিন্তু শক্তিশালী সত্য প্রত্যক্ষ করেছিল, লোকেরা প্রায়শই তাদের নিজস্ব পক্ষপাতিত্ব এবং পূর্বধারণার কারণে একজন যুবতীর চিত্রকে ভুল ব্যাখ্যা করে, শুধুমাত্র খোলা কথোপকথনের মাধ্যমে আবিষ্কার করতে এবং বুঝতে পারে যে সংবেদনা দিয়ে সজ্জিত হলে উপলব্ধি নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে। ডেভিডের বন্ধু কু তাকে একটি অত্যাবশ্যক পাঠ শিখিয়েছিল, আমরা বিশ্বকে দেখতে পাই না, কিন্তু আমাদেরকে এটি দেখার শর্ত দেওয়া হয়েছে। তারা তাদের ছেলের সাথে তাদের সম্পর্কের ক্ষেত্রে এই শিক্ষাকে প্রয়োগ করতে শুরু করে। তারা আর তার উপর তাদের মান চাপিয়ে দেবে না, তারা তাকে শুনবে এবং সমর্থন করবে কারণ সে তার পরিচয় তৈরি করেছে। ডেভিড এবং স্যান্ড্রা যখন তাদের আত্মোন্নতির যাত্রার গভীরে প্রবেশ করেছিল, তারা স্বীকার করেছিল যে তাদের সংগ্রামের শিখ যেভাবে তারা তাদের পরিবার এবং নিজেদেরকে উপলব্ধি করেছিল তার মধ্যে রয়েছে। বিষয়টির হৃদয়, ডেভিড শিখেছিল যে প্রকৃত পরিবর্তন ভেতর থেকে আসে। এটি দৃষ্টান্ত পরিবর্তনের সময় ছিল, জাগ্রত হওয়ার মুহূর্ত যা তাদের নিজেদের এবং তাদের সম্পর্কের উচ্চতর বোঝার দিকে নিয়ে যেতে পারে। তারা কোনো পূর্বনির্ধারিত প্রত্যাশা পূরণ না করার জন্য হতাশার পরিবর্তে তাদের ছেলের ব্যক্তিত্বে আনন্দ খুঁজে কৃতজ্ঞতা এবং আনন্দের আরও গভীর অনুভূতি গড়ে তোলার চেষ্টা করেছিল। তিনি একটি আকর্ষক ব্যক্তিত্ব প্রকাশ করতে শুরু করেন যা বন্ধুদের কাছে নিয়ে আসে। ডেভিড এবং স্যান্ড্রা আবিষ্কার করেছিলেন যে সত্যিকারের ভালোবাসা সাফল্য বা সুখের কঠোর মানদণ্ড আরোপ করার পরিবর্তে সংযোগ লালন করা। তারা নীতির শক্তিতে ঝুঁকেছিল যা সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছিল। নীতিগুলি বাতিঘরের মতো কাজ করেছিল, অন্ধকার এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে তাদের পথ দেখায়, তাদের কর্ম ও সিদ্ধান্তের ভিত্তি প্রদান করে। তারা বুঝতে পেরেছিল যে প্রতিটি সম্পর্কের বৃদ্ধির পর্যায়ক্রমিক পর্যায় রয়েছে এবং তারা আশা করেছিল যে তাদের প্রতিটি প্রচেষ্টা তাদের আরও পরিপূর্ণ অস্তিত্বের দিকে নিয়ে যাবে। ধৈর্য এবং বোঝার প্রতিটি ফোঁটা ছিল তাদের পরিবারের ভালোবাসার সম্পদে বিনিয়োগ। সক্রিয় শ্রবণে নিযুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, জীবনের ব্যস্ত ঘূর্ণিতে দীর্ঘকাল ভুলে যাওয়া একটি শিল্প। শ্রবণ একটি হাতিয়ার নয় বরং একটি উপহার ছিল, একটি সংযোগ যার জন্য খোলামেলাতা এবং সহানুভূতি প্রয়োজন। ডেভিড তার মেয়ের জন্মদিনের পার্টিতে একটি মুহূর্ত স্মরণ করেছিলেন
যখন তিনি তাকে ভাগ করে নেওয়া শেখানোর চেষ্টা করেছিলেন। আমি কেবল একটি প্রাথমিক রায় দিয়েছিলাম যে আমি সঠিক, এবং সে ভুল ছিল, তিনি মনে রেখেছিলেন। এটি প্রতিক্রিয়া করার পরিবর্তে প্রতিফলিত করার মাধ্যমে ছিল যে তারা প্রেম, বোঝাপড়া এবং একসাথে কাটানো সময়ের মূলে থাকা জীবনের পাঠ শেখাতে পারে। তাদের জীবন নতুন অভ্যাসের টেপেস্ট্রি হয়ে উঠেছে, বিশ্বাস তৈরি করা, দায়িত্ব ভাগ করা এবং মানসিক ও সামাজিক বন্ধন লালন করা। তারা নিজেদেরকে স্বচ্ছতার সাথে ঘিরে রেখেছে, যেখানে একে অপরকে বোঝা ছিল একসাথে বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ। ডেভিড স্বীকার করেছেন যে তিনি একবার শূন্যতার অনুভূতির সাথে লড়াই করেছিলেন। আমি আমার কর্মীদের কাছ থেকে অনেক কিছু আশা করি এবং তাদের সাথে সঠিক আচরণ করার জন্য কঠোর পরিশ্রম করি, তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন প্রাথমিকভাবে তাকে অসন্তুষ্ট বোধ করেছিল। তারা শিখেছে যে প্রকৃত নেতৃত্ব ভেতর থেকে শুরু হয় এবং বাইরের দিকে সর্পিল হয়। ইনসাইড আউট, যেমন ডেভিড এটিকে বলেছিল, এটি তাদের মন্ত্র হয়ে উঠেছে, বিশ্বের মুখোমুখি হওয়ার আগে ব্যক্তিগত সত্তাকে সম্মান করার একটি যাত্রা। তারা আত্মসচেতনতার দিকে এই অবিশ্বাস্য যাত্রা শুরু করেছিল, তাদের চিন্তা, আকাঙ্ক্ষা এবং প্রতিফলনের গভীরে ডুব দিয়েছিল। ধীরে ধীরে তারা জীবনের সক্রিয়তার অর্থ বুঝতে পেরেছিল, এই উপলব্ধি যে কেউ প্যাসিভ প্রতিক্রিয়ার পরিবর্তে ইচ্ছাকৃত পছন্দের মাধ্যমে তাদের ভাগ্য গঠন করতে পারে। ডেভিড এই নতুন পাওয়া প্রজ্ঞাকে গ্রহণ করেছিলেন, সম্পূর্ণরূপে স্বীকার করেছিলেন যে তার সুখ একটি সক্রিয় পছন্দ ছিল। আমরা প্রতিক্রিয়া জানাতে সক্ষম, তিনি পুনরাবৃত্তি করেছিলেন, স্বীকার করেছেন যে তাদের অনুভূতি এবং ক্রিয়াকলাপ তাদের মান দ্বারা নির্ধারিত হয়, তাদের পরিস্থিতি নয়। অন্ধকারতম সময়েও অর্থ খোঁজার বিষয়ে ভিক্টর ফ্রাঙ্কলের চিন্তাভাবনা ডেভিডের সাথে গভীরভাবে অনুরণিত হয়েছিল। তিনি স্বীকার করেছিলেন যে তাদের সংগ্রামের মধ্যেই বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিনি তার জীবনের দায়িত্ব নেওয়ার ক্ষমতা অনুভব করেছিলেন। আমাদের সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলি এমন ক্রুশিবল হয়ে ওঠে যা আমাদের চরিত্র তৈরি করে, তিনি নিজেকে প্রায়শই মনে করিয়ে দেন। তারা ইতিবাচক দিকে মনোনিবেশ করতে এবং জীবনের ছোট মুহূর্তগুলির প্রশংসা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, ভাগ করা অভিজ্ঞতার সমৃদ্ধ টেপেস্ট্রি বুনন। ডেভিড এবং স্যান্ড্রা একটি পারিবারিক মিশন বিবৃতি তৈরি করেছিল, তাদের একসাথে জীবনের জন্য মূল্যবোধ এবং উদ্দেশ্য প্রকাশ করে। তারা জীবনের উত্থান-পতনে নেভিগেট করার সময় এই বিবৃতিটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হয়ে উঠেছে। তারা তাদের বন্ধনকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করার সাথে সাথে তারা কারা ছিল তার সারমর্ম প্রকাশ পেতে শুরু করে। তারা ভাগ করা স্বপ্ন এবং লক্ষ্যের শক্তি পুনরায় আবিষ্কার করেছে, মূল নীতিগুলির সাথে নিজেদেরকে সারিবদ্ধ করে যা তাদের দিকনির্দেশনা দিয়েছে। ভালোবাসা এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে একটি পরিবার গড়ে তোলার মিশন তাদের একে অপরের কাছে দায়বদ্ধ ছিল। তাদের মধ্যে আত্মসচেতনা বেড়েছে, ঘোলা পথগুলোকে আলোকিত করেছে এবং স্বচ্ছতা দিয়েছে। তাদের অভ্যন্তরীণ আত্মাকে লালন পালন করে, তারা তাদের বৃদ্ধি এবং ভালোভাবে ব্যয় করার সময়কে লালন করতে শুরু করে। তারা এমন অভ্যাস অনুশীলন করেছিল যা তাদের জীবনে ভারসাম্য এনেছিল, বুঝতে পেরেছিল যে একজন ভালো পিতামাতা, স্ত্রী এবং বন্ধু হওয়া একটি অবিচ্ছিন্ন যাত্রা। ডেভিড তার চারপাশের জগৎকে পর্যবেক্ষণ করার সাথে সাথে তিনি জীবনের নাচের প্রশংসা করেছিলেন, ভাগ করা অভিজ্ঞতা এবং স্বপ্নের মাধ্যমে বোনা সংযোগের ভাটা এবং প্রবাহ। তিনি সমন্বয়ের একটি সত্যিকারের উপলব্ধি গড়ে তুলেছিলেন, এই উপলব্ধি যে অন্যদের সাথে অংশীদারিত্ব সৃজনশীলতাকে বাড়িয়ে তুলতে পারে এবং অসাধারণ ফলাফল তৈরি করতে পারে। গভীর কথোপকথনগুলি তাদের বাড়িতে বিকাশ লাভ করতে শুরু করে, যেখানে ধারণাগুলি সহানুভূতি এবং অন্তর্দৃষ্টিগুলি হৃদয়কে সংযুক্ত করার সেতু তৈরি করে।
ডেভিড এবং স্যান্ড্রা জাগতিক ডিনারকে ধারণা, স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে প্রাণবন্ত আলোচনায় রূপান্তরিত করেছিল। আবেগী ব্যাংক অ্যাকাউন্ট তাদের পথপ্রদর্শক রূপক হয়ে ওঠে। তারা জানত যে তাদের সম্পর্কের জন্য অবিরাম আমানত এবং বোঝার প্রয়োজন। ডেভিড বুঝতে পেরেছিলেন যে দয়ার সামান্য কাজগুলি সেই সুতো যা তাদের প্রেমের টেপেস্ট্রি অক্ষত রাখে। ছোটখাটো অসভ্যতা তাদের বন্ধনকে হুমকির মুখে ফেলতে পারে, যখন প্রশংসার কাজ তাদের ঐক্যকে দৃঢ় করে। তারা একে অপরকে কখনই মঞ্জুর করতে শিখেছে। সময়ের সাথে সাথে তাদের পরিবারটি বসন্তের ফুলের মতো ফুলে উঠল, যা সূর্যের আলোতে চুম্বন করা হয়েছিল। হাসি তাদের বাড়ির কোণে ভরে উঠল এবং তাদের সন্তানরা প্রত্যাশার ভারমুক্ত উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করল। তারা যে মানসিক আমানত তৈরি করেছিল তা তাদের সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল, তাদের পরিবারকে একটি উষ্ণতায় মুড়েছিল যা স্পষ্ট ছিল। তারা আর শুধু বাবা মা ছিলেন না, তারা তাদের বাচ্চাদের অ্যাডভেঞ্চারে মিত্র, সমর্থক ছিলেন। এই ক্ষমতায়ন প্রক্রিয়ার মাধ্যমে ডেভিড এবং স্যান্ড্রা শুধুমাত্র তাদের পরিবারেই নয়, নিজেদের মধ্যেও একটি গভীর রূপান্তর প্রত্যক্ষ করেছেন। তারা তাদের প্রতিশ্রুতিতে বিকশিত হয়েছে, তাদের দৈনন্দিন জীবনের সহানুভূতি এবং বোঝার শক্তি গ্রহণ করেছে। এই পথটি তাদের নতুন স্বাভাবিক হয়ে উঠেছে, নীতির দ্বারা চালিত যা সাফল্যের চেয়ে সম্পর্ককে মূল্য দেয়, বিশৃঙ্খলার উপর ভারসাম্য এবং ভয়ের উপর ভালোবাসা। জীবনযাপনের শিল্প তাদের দিনগুলিকে পূর্ণ করে এবং তারা নতুন সহানুভূতির সাথে অন্যদের কাছে এসেছিল, তাদের ঘিরে থাকা সমর্থনের সংস্কৃতিকে রূপ দেয়। ডেভিডের কাজের জীবনও বদলে গেল। তিনি আর যন্ত্রের মধ্যে নিছক কোগ ছিলেন না, তিনি এমন একজন নেতা হয়ে ওঠেন যিনি সহযোগিতা, বিশ্বাস এবং সম্মান লালন করে অন্যদের অনুপ্রাণিত করেছিলেন। তার চারপাশের সবাই লক্ষ্য করতে শুরু করে, পুরো সংস্থা জুড়ে ইতিবাচকতার ঢেউ অনুভব করে। তারা প্রায়ই জয় চুক্তির কথা বলেছিল, সাফল্যের সেই মুহূর্ত যেখানে উভয় পক্ষই ভাগাভাগি করে বিজয় উদযাপন করেছিল। ডেভিড বুঝতে পেরেছিলেন যে সাফল্য একটি একাকী অর্জন নয়, বরং একটি যৌথ উদযাপন। পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে অংশীদারিত্বের বিকাশ ঘটে এবং অসন্তোষের জন্ম দেয়, এমন সমঝোতার চেয়ে কোনো চুক্তিই পছন্দনীয় ছিল না। ঋতু পরিবর্তনের সাথে সাথে ডেভিডও পরিবর্তন হয়েছিল। প্রতিটি দিন অগ্রগতির একটি প্রমাণ হয়ে ওঠে, বৃদ্ধির ঊর্ধ্বগামী সর্পিল, যেখানে প্রতিটি প্রতিশ্রুতি তাকে একটি সমৃদ্ধ, আরও পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়। তিনি হালকা অনুভব করেছিলেন, সম্ভাবনার আভা দ্বারা বেষ্টিত এবং তার মূল্যবোধ দ্বারা ভিত্তি করে। নতুন উদ্ভাবনের যাত্রা তার চ্যালেঞ্জ ছাড়া ছিল না। সন্দেহের দিন ছিল, পুরানো নিদর্শনগুলির প্রলোভন তার গোড়ালিতে টানছিল। কিন্তু বিকাশের প্রতি ডেভিডের প্রতিশ্রুতি তার সাধনাকে ত্বরান্বিত করেছিল, একটি নিরলস অনুসন্ধান যা অর্থপূর্ণভাবে জীবনের পাঠ দ্বারা রচিত হয়েছিল। একসাথে তারা তাদের জীবনের সুন্দর বাগানটি চাষ করেছিল, যেখানে বোঝার সমৃদ্ধ মাটির মধ্যে ভালোবাসা এবং সততা বিকাশ লাভ করেছিল। তারা একে অপরকে নিজেদের সেরা সংস্করণে লালন পালন করেছে, অটল সমর্থনে মূল থাকা অবস্থায় বৃদ্ধির জন্য স্থান মঞ্জুর করেছে। ডেভিড যখন তার পরিবারের দিকে তাকাল, তখন তার বুকের মধ্যে গর্ব বোধ করল। সেখানে মুহূর্তের হাসি এবং আনন্দের মধ্যে তিনি স্বীকার করেছিলেন যে গভীরতম সংযোগগুলি জীবনের ঝড় সহ্য করতে পারে। তারা সাফল্যের চেয়ে অনেক বেশি মূল্যবান কিছু তৈরি করেছিল, তারা প্রেম, বোঝাপড়া এবং আত্মীয়তার অনুভূতি গড়ে তুলেছিল। শেষ পর্যন্ত ডেভিডের গল্পটি এক গভীর রূপান্তর হয়ে ওঠে, পেশাগত কৃতিত্বের উচ্চতা থেকে পরিবার এবং সংযোগের হৃদয়ে একটি যাত্রা।
তিনি শিখেছিলেন যে সত্যিকারের সাফল্য কারও ক্যারিয়ারের প্রশংসা এবং অগ্রগতির মধ্যে নয়, বরং সেই সম্পর্কের মধ্যে যা আমাদের জীবনকে পুষ্ট করে এবং সমৃদ্ধ করে। ডেভিডের জীবন নীতি, মূল্যবোধ এবং ভালোবাসার সুতোয় বোনা একটি প্রাণবন্ত ট্যাপেস্ট্রি হয়ে ওঠে, এমন একটি উত্তরাধিকার যা অন্যদের গভীর সংযোগ খোঁজার জন্য অনুপ্রাণিত করেছিল। মানুষের অভিজ্ঞতার বুননে তিনি সমন্বয় খুঁজে পেয়েছেন, যেখানে প্রতিটি মুহূর্ত বোঝার এবং সংযোগের দ্বারা বৃদ্ধির জন্য একটি সুযোগ হয়ে উঠেছে। এবং তাই একটি কোলাহলপূর্ণ শহরের কেন্দ্রস্থলে একসময়ের একজন দূরবর্তী মানুষ পরিবার, প্রেম এবং জীবনের সৌন্দর্যকে পুনরাবিষ্কার করেছিলেন, সমস্ত জটিলতা এবং বিস্ময় সহ মানুষ হওয়ার প্রকৃত শৈল্পিকতা। ডেভিড তার নিজের গল্পের পৃষ্ঠাগুলি উল্টেছিল, সংযোগের প্রাণবন্ত বর্ণগুলিকে আলিঙ্গন করে অন্যদেরকে বৃদ্ধি এবং সত্যতার পথে পরিচালিত করেছিল। যাত্রা মাত্র শুরু হয়েছিল, বসন্তের ফুলের মতো প্রস্ফুটিত, প্রতিশ্রুতি এবং সম্ভাবনায় পূর্ণ, সময়ের হাত এবং হৃদয়ের আকাঙ্ক্ষা দ্বারা আকৃতির একটি সত্যিকারের মাস্টারপিস।